रसोई गैस की कीमतों में बढ़ोतरी के विरोध में नियामतपुर में महिला तृणमूल का अनोखा प्रदर्शन। देश भर में रसोई गैस की बढ़ती कीमतों के विरोध में पश्चिम बंगाल के विभिन्न जिलों में विरोध प्रदर्शन किए जा रहे हैं। इसी कड़ी में शुक्रवार शाम करीब 5 बजे पश्चिम बर्धमान जिले के आसनसोल के कुल्टी विधानसभा क्षेत्र के नियामतपुर में महिला तृणमूल कांग्रेस की ओर से एक विरोध रैली निकाली गई। कुल्टी ब्लॉक महिला तृणमूल कांग्रेस के नेतृत्व में नियामतपुर न्यू रोड से नियामतपुर धर्मशाला तक खाली गैस सिलेंडर लेकर एक विरोध मार्च निकाला गया। रैली के अंत में एक अनोखे तरीके से देश के प्रधानमंत्री पर कटाक्ष भी किया गया। इस दौरान महिला तृणमूल नेता और आसनसोल नगर निगम की मेयर परिषद सदस्य इंद्रानी मिश्रा ने कहा कि प्रधानमंत्री ने कहा था कि नालियों के गंदे पानी से भी ईंधन गैस बनाई जा सकती है। उसी बात को लेकर महिला तृणमूल की ओर से नाली के पानी से गैस बनाने की कोशिश की गई, लेकिन वह संभव नहीं हुआ। इसी को लेकर विरोध प्रदर्शन किया गया। आज के इस विरोध मार्च में स्थानीय 61 नंबर वार्ड के तृणमूल पार्षद बादल पुइतुंटी, पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के सह सभापति सुब्रत सिन्हा सहित कई अन्य नेता और कार्यकर्ता उपस्थित थे। देखुन जा भारतवर्षेर अवस्था, आमी आमादेर एलाकार कथा बोलबो। गैसेर जोन्नो हाहाकार, मानुष गैस बुकिंग करे गैस पाচ্ছে না, बुकिंग करार परेও সেটা ক্যান্সেল করে দিচ্ছে। মানুষজনের প্রচন্ড সমস্যা হচ্ছে, বিশেষ করে মা বোনেরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। তার বিরুদ্ধে আজ আমাদের প্রতিবাদ, শুধু প্রতিবাদ নয়, একটি পরীক্ষাও। আগামীকাল বাংলায় প্রধানমন্ত্রী, কাল 14 তারিখ তো, আগামীকাল বাংলার প্রধানমন্ত্রী আসছেন। তিনি আগে বলেছিলেন যে গাটার থেকে গ্যাস, মানে নর্দমার জল থেকে গ্যাস বানানো যায়। আমরা সেটাও করে দেখলাম, আমরা সেটাও চেষ্টা করলাম মোদিজির ফর্মুলা অনুযায়ী, যে উনি বলেছিলেন একটা পাইপ চাই, একটা বর্তন চাই আর গ্যাস চাই, ওটা থেকে গ্যাস তৈরি হবে। আজকে এই এখানে এত মহিলা আছেন, আপনারা আছেন, সবার উপস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীর সেই টোটকা, সেই ফর্মুলা অনুযায়ী চেষ্টা করলাম, কিন্তু আবার সেই আগের মতো ব্যর্থতার সম্মুখীন হলাম। এক তো তাহলে প্রধানমন্ত্রীর ফর্মুলা ফেলিয়ার হয়ে গেল। আগামী দিনে আপনাদের মাধ্যমে আমাদের বার্তা প্রধানমন্ত্রীকে, কাল যেহেতু বাংলায় আসছেন, বাংলার মা বোনেরা আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, আপনার ফর্মুলা ফেল হয়ে গেছে। আমাদের গ্যাসের ব্যবস্থা করে দিন, গ্যাসের দাম কম করা হোক। 60 টাকা আবার গ্যাসের দাম বেড়ে গেছে, আপনি গ্যাসের দাম কম করুন, না হলে আগামী দিনে এর ফল আপনি ভোগ। আমার নাম ইন্দ্রানী মিশ্র। ঘরে হাহাকার, আর তার জন্য মোদী সরকার জিম্মেদার। আমাদের এই আন্দোলন চলবে। আশা করি আগামীকাল ব্রিগেডের মঞ্চ থেকে, গাটার থেকে কেন গ্যাস বানাতে পারলাম না, আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চাই, তিনি তার উত্তর দেবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এটা অনেকদিন আগে আমাদের করা উচিত ছিল। তার কারণ আমাদের যিনি বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং আমাদের এমআইসি ইন্দিরা মিশ্রের নেতৃত্বে মহিলারা জড়ো হয়েছিল, এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে এই যে গ্যাসের দাম বাড়ছে এবং গ্যাসের যে হাহাকার, এটা শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের। তো প্রতিবাদ একমাত্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও পথে নেমেছেন, আমরাও পথে নেমেছি। শুধু একটা কথা বলতে চাই, এই সরকার হচ্ছে মিথ্যাবাদীর সরকার। আর মাননীয় প্রধানমন্ত্রী, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দিতে চাই, মিথ্যা কথাটি বলা শেষ করুন। মিথ্যা দিয়ে কোনো কাজ সফল হয় না। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের মা বোনেরা আজকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। তার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী হিসাবে আমাদের ভারতবর্ষে আছেন এবং আগামী দিনে থাকবেন কিনা সেটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এখন দেখা গেল ড্রেনের মাধ্যমে ওই এক পাইপ ঢুকিয়ে গ্যাস সিলিন্ডারে কি করলেন সেটা? এটা হলো যখন তেল নেই, গ্যাস নেই, তখন জলে, উনি বলছেন জলে নাকি আগুন জ্বলবে, গাড্ডারে, হ্যাঁ, মানে ড্রেনে আগুন জ্বলবে। তো আমরা ট্রাই করে দেখলাম জলে আগুন জ্বলছে কিনা। এই যে মিথ্যা কথা, বারবার উনি মিথ্যা কথা বলছেন, ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছেন মিথ্যা কথা বলে বলে। আমি শুধু একটাই অনুরোধ করবো ওনাকে, মিথ্যা কথা না বলে উন্নয়নের দিকে, ডেভেলপমেন্টের দিকে কাজ করুন। প্রথমে একটা কথা বলি যে আমরা তৃণমূল যখন ব্রিগেড সভা করি, তখন রেল দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও আমরা কোনো রেল পাই না, কোনো ট্রেন পাই না। আজকে বরাকর থেকে, যেহেতু পশ্চিমবাংলায় ওদের লোক কম, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসার জন্য রাত্রি 8:30টায় বরাকর থেকে একটি ট্রেন দেওয়া হয়েছে, বরাকর টু হাওড়া স্পেশাল বিজেপি ট্রেন।
তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে যাবে। তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে গিয়ে বিভিন্নভাবে ভিড় করবার চেষ্টা করছে, করুক। মজার কথা হলো গত 2021-এর বিধানসভা নির্বাচনে মোদিজি বারবার এইখানে ওয়েস্ট বেঙ্গলে এসছেন, ঘুরে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখেছিলেন, লম্বা দাড়ি। তাই মানুষ সেদিন মজা করে বলল যে মোদি ভারী দুষ্টু লোক, ওর দাড়িতে উকুন হোক। আমরা বললাম সেটাই যদি হয় তাহলে পরবর্তীকালে দেখা যাবে এবার তিনি দাড়ি কেটে কখনো বিবেকানন্দ অথবা নেতাজি হতে চেষ্টা করছেন। মোদিজির এই যে নোংরামি, বাংলাকে নিয়ে নোংরামি, মোদিজির যাত্রা উপলক্ষে, পরিবর্তন যাত্রা উপলক্ষে রবীন্দ্রনাথের মুখের ওপর যেটা হাওড়ায় স্টিকার লাগানো হয়েছে, মোদিজি স্টিকার, এটা বাংলায় কালচারে চলে না। এবং মোদিজি একবার নয় 100 বার আসুন, বাংলার বাড়িতে বাড়িতে বসে বসে খান, ঘুরে বেড়ান, ভাষণ দিন, যাই কিছু করুন, পশ্চিম বাংলায় আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন করে চতুর্থবারের জন্য তৃণমূলের সরকার হতে চলেছে। এটা খালি সময়ের অপেক্ষা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি যতই নোংরামি করে নিক, আজকে আমাদের দলের মহিলা কর্মীরা গ্যাস নিয়ে করলেন, আজকে যে অবস্থা দাঁড়িয়েছে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের, তার জবাব পশ্চিমবাংলা থেকে এই নির্বাচনে বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ দেবে তথা ভারতবর্ষের মানুষ দেবে, যেটা মোদিজির আগামী দিনগুলোতেও মনে থাকবে, আতঙ্কের সঙ্গে কাটাবে 2026-এর নির্বাচনের পর। আপনার নাম আর পরিচয়টা বলুন। সুব্রত সিনহা, সাধারণ সম্পাদক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।